জাতীয় নির্বাচন সামনে রেখে বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্ট। সাময়িকীটি বলছে, আসন্ন নির্বাচনের পর প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষ অবস্থানে রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুয়ারে কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কে হচ্ছেন আগামী প্রধানমন্ত্রী, এই প্রশ্নে এখন সরগরম দেশের রাজনীতি। ক্ষমতা পালাবদলের সম্ভাবনা, আন্তর্জাতিক বিশ্লেষণ আর ভোটের মাঠের হিসাব সব মিলিয়ে নজর এখন একটাই, 12ই ফেব্রুয়ারির নির্বাচন। এরই মধ্যে যুক্তরাজ্য ভিত্তিক সাপ্তাহিক সাময়িকী দ্য ইকোনমিস্ট বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শীর্ষ অবস্থানে রয়েছে বলে উল্লেখ করেছে। 2 ফেব্রুয়ারির সর্বশেষ সংখ্যায় প্রকাশিত বিশ্লেষণে দ্য ইকোনমিস্ট জানায়, খ্যাতনামা এক রাজনৈতিক পরিবারের সন্তান 60 বছর বয়সী তারেক রহমান 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার শীর্ষ দাবিদার। আমি মুসলমান, স্বাভাবিকভাবেই আমি আমার খতিব সাহেব, আমার মুয়াজ্জিম সাহেব, আমার ইমাম সাহেবের কথা আমি যেমন চিন্তা করছি, একইভাবে এই দেশের নাগরিক হিসাবেও অন্য ধর্মেও যারা আছেন, সেই ধর্মের ধর্মীয় প্রধান যারা আছেন, তাদের কথাও আমরা চিন্তা করছি। এখন চিন্তাটা কি? দেখুন, একটু আগেই বললাম, বিশ্লেষণে আরও জানানো হয়, এই নির্বাচন হবে 18 মাস আগে সংগঠিত এক বিপ্লবের প্রথম নির্বাচন, যখন জেনারেশন জেড এর আন্দোলনকারীরা ফ্যাসিবাদী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের হত্যাযোগ্য ও দুর্নীতিগ্রস্ত 15 বছরের শাসনের অবসান ঘটায়। গণতন্ত্রের প্রত্যাবর্তন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাবে, বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনবে এবং ভারতের সঙ্গে বাংলাদেশের টানাপোড়েন পূর্ণ সম্পর্ক মেরামতের সুযোগ তৈরি করবে। এর আগেও টাইম ম্যাগাজিন সহ আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করেছে। 25 ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার দৃশ্য বর্ণনা করে সাময়িকীটি জানায়, বুলেট প্রুফ বাসে করে তার যাত্রাপথে উচ্ছ্বসিত সমর্থকদের ভিড়ে কয়েক মাইল পথ ধীর গতিতে চলতে হয় গাড়িবহরকে। বিশ্লেষণে বলা হয়, 2008 সালের পর বাংলাদেশে আর কোনো যথাযথ নির্বাচন হয়নি। দেশের প্রায় 12 কোটি 80 লাখ ভোটারের মধ্যে প্রায় 40% কখনো প্রকৃত ভোট দেওয়ার সুযোগ পাননি। নিরাপত্তা বিশ্লেষক শাফকাত মুনিরের ভাষায়, 2 দশক ধরে তার ভোটের কোনো মূল্য ছিল না, যা এখন বদলাতে পারে। ইনশাআল্লাহ আপনাদের সমর্থনে সরকার গঠন করলে সেই প্রকল্প আবার আমরা চালু করতে চাই। প্রিয় ভাই বোনেরা, একই সাথে আমরা সারা বাংলাদেশে মা বোনদের হাতে, গৃহিণীদের হাতে যেমন ফ্যামিলি কার্ড তুলে দিতে চাই, ঠিক একইভাবে আমরা সারা বাংলাদেশের সকল কৃষক ভাইয়ের হাতে কৃষি কার্ডও তুলে দিতে চাই। জামায়াত ইসলামী নির্বাচন করলে সংযত শাসনের কথা বললেও শহুরে মধ্যবিত্তর মধ্যে দলটির অগ্রগতি উদ্বেগ তৈরি করছে বলে মন্তব্য করেছে সাময়িকীটি। দলটি এবার একজনও নারী প্রার্থী দেয়নি, আর রাষ্ট্র পরিচালনার অনভিজ্ঞতা নিয়েও প্রশ্ন তুলেছে দ্য ইকোনমিস্ট। এই প্রেক্ষাপটে তারেক রহমান ও বিএনপির জন্য একটি বড় সুযোগ তৈরি হয়েছে বলে মত বিশ্লেষকদের। তারেক রহমান নির্বাচিত হলে কর্মসংস্থান সৃষ্টি, তরুণদের দক্ষতা উন্নয়ন, পানি সংকট মোকাবেলা ও ব্যাপক বৃক্ষরোপণের প্রতিশ্রুতি দিয়েছেন। একই সঙ্গে তিনি মত প্রকাশের স্বাধীনতা, আইনের শাসন এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলেছেন। আমাদের কথা একটাই, কাজ একটাই, আমরা বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস, এবং সেই জন্যই আমরা যে সকল পরিকল্পনা গ্রহণ করি, সেগুলো গ্রহণ করে জনগণের জীবনযাত্রা কিভাবে ভালো করা যায়, আমরা সেজন্যই সেই সকল পরিকল্পনা গ্রহণ করি যার মাধ্যমে জনগণের ভাগ্য পরিবর্তিত হতে পারে। আমরা সেই সকল পরিকল্পনায় গ্রহণ করি যার মাধ্যমে জনগণের ভাগ্য, একই সাথে দেশের ভাগ্যের পরিবর্তন করা যায়। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে লন্ডন থেকে ফিরে আসা এই তারেক রহমান আগের চেয়ে ভিন্ন। তবে ভোটের ফলে ঠিক করবে এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে কতটা পরিবর্তন আনতে পারে।